আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গার। আর আজকের এই চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপটা তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া মসলা দিয়ে। আর এটা বানানো খুবই সহজ। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বিকালের নাস্তায় আপনারা এই চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গারটা তৈরি করে নিতে পারেন। চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপ তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের যে মাংসটা আছে সেই মাংসটা নিয়েছি। আর মাংসগুলোকে আমি এইরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। মাংসটা আমি একটু মোটা এবং লম্বা করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা এবং চিকন করে কেটে নিতে পারেন। মাংসগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর দিয়ে দিব ১/২ চা চামচের মতো গরম মসলা বাটা। ১ চা চামচ দিয়ে দিব রসুন বাটা আর ১ চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিব একটা ডিম। এখানে যদি ডিমটা কেউ স্কিপ করতে চান, স্কিপও করতে পারেন। তবে ডিমটা দিলে খেতে ভালো লাগবে আর স্বাদটাও ভালো আসবে। আর দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন মসলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর আজকের এই চিকেন স্ট্রিপ বা ফিঙ্গারটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো বাড়তি মসলা ব্যবহার করছি না। ঘরোয়া মসলা দিয়েই এই চিকেন ফিঙ্গার বা স্ট্রিপটা তৈরি করছি। আমি মসলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা আমি ২০ মিনিটের মতো রেখে দেব। এতে করে মসলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ২০ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে কোট করার জন্য এখানে ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর ময়দার সাথে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে আমি এই ময়দার সাথে আলতো করে কোট করে নেব। আলতো করে চেপে চেপে চিকেনগুলোকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। যেন ময়দার একটা পাতলা লেয়ার পড়ে চিকেনের উপরে, এইভাবে কোট করে নিতে হবে। এভাবেই আমি সমস্ত চিকেনগুলোকে ময়দার সাথে কোট করে নেব। কড়াইতে আগে থেকেই তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গারগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। সেই পরিমাণ মতো করেই তেলটা দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে চিকেন পিস এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চিকেনগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন কালার এবং মচমচে করে ভেজে নেব। চিকেনগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়।
আমি চিকেন স্ট্রিপগুলোকে দুপাশটাই সুন্দর এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া মসলা দিয়ে খুব সহজেই চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার। বিকালের নাস্তায় গরম গরম এই চিকেন স্ট্রিপসগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।